বারেকে তোমায় শুধাবারে চাই, বিদায় কালে কি বলো নাই, সে কি রয়ে গেল গো, সিক্ত জুথির গন্ধ বেদনে মনে। এটি রবি ঠাকুরের অসম্ভব জনপ্রিয় একটি গান। হ্যাঁ, এই গান তিনি তার প্রিয় কাদম্বরী দেবীর জন্য লিখেছিলেন। কাদম্বরীকে তিনি কি জিজ্ঞেস করতে চেয়েছিলেন, আর কি বা অজানা রয়ে গেল যা কবির কখনো আর জানা হয়নি, তা জানতে এই গান শোনার পর ঠিক যেন পাঠকেরও অসীম আগ্রহ জন্মে যায়। কি ছিল কবির মনে? প্রশ্ন হতে পারে, কাদম্বরী দেবী কে ছিলেন, কেন তাকে নিয়ে কবি এমন গভীর কাব্য রচনা করেছিলেন, তার সাথে কেমন সম্পর্ক ছিল কবিগুরুর? প্রিয় দর্শক, আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজ আমরা রবি ঠাকুরের প্রেম নিয়ে কথা বলতে চলেছি। তবে সেই প্রেম দূরের তথা অপরিচিত কোনো ষোড়শী যুবতীর সাথে নয়, বরং কবিগুরুর আপন বড় ভাইয়ের সহধর্মিণী ছিলেন এই কাদম্বরী দেবী। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্য যে আপন বড় ভাইয়ের স্ত্রীর সঙ্গে প্রণয়ের গুঞ্জন উঠেছিল কবিগুরুর নামে। কে এই কাদম্বরী দেবী, কি তার পরিচয়? জন্ম 1859 সালের 5 জুলাই। গল্প কবিতার নায়িকাদের মতো সুন্দরী ছিলেন এই কাদম্বরী দেবী। প্রথম দেখায় প্রেমে পড়ে যাবার মতো কিশোরী ছিলেন তিনি। বিশেষ করে তার চুল এবং চোখের প্রশংসা তখন সবাই করতেন। আকর্ষণীয় এই নারী নিজ স্বামীর প্রেমে কখনো পড়েননি, পড়েছেন দেবরের প্রেমে। অদ্ভুত জীবন আমাদেরকে নানান দিকে বাঁক নিতে শেখায়। বলা হয়ে থাকে রবি ঠাকুরের রবীন্দ্রনাথ হয়ে ওঠার পেছনে কাদম্বরী দেবীর অনেক অবদান আছে। আছে বইটি, নয়তো আমরা শত শত প্রেমের গান, বিরহের গান, দুঃখের গান, আনন্দের গান, কবিতা কোথায় পেতাম? মাত্র 9 বছর বয়সে কাদম্বরীর বিয়ে হয় দেবেন্দ্রনাথ ঠাকুরের ষষ্ঠ সন্তান জ্যোতিরিন্দ্রনাথের সঙ্গে। জ্যোতিরিন্দ্রনাথের পরে অনেক ভাই বোন জন্মগ্রহণ করলেও তিনি প্রায় সবার কাছে ছিলেন নতুন দা হয়ে, আর সে হিসেবে কাদম্বরী ছিলেন পরিবারের নতুন বৌঠান। 1868 সালের 5 জুলাই কাদম্বরীর সাথে জ্যোতিরিন্দ্রনাথের বিয়ে হয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অনেকেই এই বিয়েতে নারাজ ছিলেন। শুরু থেকেই নেতিবাচক একটা রেশ থাকার কারণে এই সম্পর্ক ভালো যাচ্ছিল না। সবাই বলতেন এই বিয়ে সুখের হবে না। সত্যি তাই, এ বিয়ে সুখের হয়নি। জ্যোতি কাদম্বরীকে স্ত্রী হিসেবে পেয়ে একদিনের জন্যও সুখী হতে পারেননি। দুজনের মধ্যে ছিল যোজন যোজন দূরত্ব। এ দূরত্ব যেমন শিক্ষা দীক্ষা বংশমর্যাদায় ছিল, তেমনি ছিল বয়সেও। তার উপর বিয়ের বেশ কবছর পার হবার পরও কাদম্বরী দেবীর কোনো সন্তান হয়নি। কোল জুড়ে একটা আদুরে সন্তান না থাকার অভাবে তিনি সব সময় হীনমন্যতায় ভুগতেন। বাড়ির লোকদের কাছেও তাকে শুনতে হতো নানান কটু কথা। হয়তো এই বেদনার জের থেকেই তিনি খুঁজে নিতে চেয়েছেন শান্তির একটা জায়গা। সেই জায়গায় কি তবে রবীন্দ্রনাথ দিয়েছিলেন? ভালোবাসা না পেলে আমরা মরিয়া হয়ে তা খুঁজে বেড়াই। একটু ভালোবাসা পাবার তৃষ্ণা যেন কোনো বাধা মানে না। জ্যোতিরিন্দ্রনাথের সাথে শুরু হওয়া এই অসুখী দাম্পত্য কোনোভাবে অতিবাহিত হতে লাগলো। সুখ ছিল না কাদম্বরী দেবীর মনে। একা একা নিজের ভেতরের সমস্ত না পাওয়ার সাথে যুদ্ধ করতে করতে মনের অজান্তেই হয়তো একজনকে চেয়ে বসেছিলেন তিনি। তার চাওয়া বোধহয় পূরণও হয়ে যায়। তিনি পেয়ে যান রবি ঠাকুরকে বন্ধু হিসেবে। কাদম্বরী দেবী আর রবি ঠাকুর একসাথে রবি ঠাকুরের পিতামহের কাছে গান শিখতেন। ধারণা করা হয় তাদের জানাশোনার অনেকটাই সেখান থেকে শুরু হয়েছিল। গান শেখার ক্লাস থেকে তাদের কথা বলা শুরু হয়। এভাবেই ধীরে ধীরে কাদম্বরী দেবীর জীবনে যোগ দিলেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথও যেন খুঁজে পেয়েছিলেন পরম আশ্রয়ের একটি স্থান। প্রবল অন্ধকারের পর যেমন আলোর ছুটোছুটি চলে, তেমনি যেন কাদম্বরী দেবী তার জীবনে এক ঝটকা আলো দেখলেন। সমস্ত অবসাদ এক নিমেষেই অন্ধকারে মিলিয়ে গেল। গল্পের চেয়ে কোনো অংশেই কম নয় সেই শুরু হওয়া। মাঝে মাঝে বাড়ির উঠোনে গানের আসর বসত। আকাশের উপর থালার মতো চাঁদ, গঙ্গার শান্ত জলের বুক চিরে ভেসে চলেছে তাদের নৌকো। আকাশে তখন রঙের ছড়াছড়ি, যেন মহাকাল মেতেছে হোলি উৎসবে।
রবীন্দ্রনাথ গান গাইছেন, আর নতুন বৌঠান সেই গানে যোগ দিচ্ছেন মাথা দুলিয়ে দুলিয়ে। রবীন্দ্রনাথ তখন নিজের রচিত একটি গান গাইলেন, সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়। কবিগুরু হয়তো এই গানের মর্মে বোঝাতে চেয়েছেন অন্য কিছু, যা সবার পক্ষে বোঝার সাধ্য নেই। তাদের দুজনের বোঝাপড়া যত গভীর আর পুরনো হতে লাগলো, কবি নতুন বৌঠানকে নিয়ে রচনা করে যেতে লাগলেন গান, কবিতা, কিছু উপন্যাস। পরপর রচনা করেছেন অসংখ্য গান ও কবিতা। সেসব গান ও কবিতা আজও মানুষ ভালোবাসার নিদর্শন হিসেবে দেখে, কিন্তু তার নেপথ্যে কী ছিল অনেকেরই তাও জানা। শুরুতে যখন কবিতা কিংবা গানে নিজের অভিব্যক্তি প্রকাশ করতেন, নতুন বৌঠান বুঝতে পারতেন এইসব তাকে নিয়ে রচনা করা। তবুও নিজ মুখে প্রেমের কথা ব্যক্ত হতে শুনতে কার না ভালো লাগে। তাই একদিন বৌঠান প্রশ্ন করেই বসলেন, তোমার কি হয়েছে? প্রশ্নের উত্তরে কবি বলেই দিয়েছিলেন, নতুন বৌঠান, আমার ঘোর লেগেছে। এই প্রভাতের রবির আলোয় আমার প্রাণ জেগে উঠেছে। আমি আমার ভেতরের মহাসমুদ্রের গর্জন শুনতে পেয়েছি। কিসের ঘোরে আমি আচ্ছন্ন তা জানি না, তবে আমি যেন আমার মধ্যে নেই। এতেই বোঝা যায় কবি কতটা ভালোবাসায় ডুবেছিলেন বৌঠানের প্রতি। কাদম্বরী দেবীও ততদিনে তা বুঝেছেন। তাই দুজনে সাত পাঁচ না ভেবেই যাত্রা করেছিলেন অনিশ্চিত এক গন্তব্যে। সেই গন্তব্যের আর শেষ হলো না। সব গল্পের শেষটা যেমন সুখের হয় না, রবি ঠাকুরের প্রেমের এই গল্পের শেষেও ঘটেছিল অবিশ্বাস্য কিছু। চলুন জেনে আসা যাক। হঠাৎই কাদম্বরী দেবী আর রবি ঠাকুরের মধ্যকার সম্পর্কে শুরু হলো ভাঙন। 1878 সাল থেকে 1880 সাল, এই সময়টাকে কাদম্বরীর জীবনের সবচেয়ে নিষ্ঠুর দাহনকাল হিসেবে ধরা হয়। এই দুটি বছরের প্রতিটি প্রহর তার কেটেছে অসহ্য যন্ত্রণায়, বিরহ বেদনায়, প্রিয় বন্ধুকে কাছে না পাওয়ার বেদনা। এ 2 বছর রবীন্দ্রনাথ বিলেতে ছিলেন। বিলেত থেকে যখন ফিরলেন, তখন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িকে ঘিরে সূচিত হলো গান, বাজনা, নাটক, থিয়েটার, সৃজন, মনন চর্চার এক নতুন অধ্যায়, নতুন কালপর্ব। 1882 সালের মধ্যে ঠাকুর বাড়িতে ঘটল বঙ্গ সংস্কৃতির এক নবজাগরণ। বাংলার আগ্রহী সমাজের দৃষ্টি তখন রবীন্দ্রনাথের দিকে। তিনি তখন গানে, প্রাণে, সুরে, ছন্দে, নাটকে, গল্পে সারা বাংলাকে মাতিয়ে তুলেছেন। তিনি হয়ে উঠলেন বঙ্গ সংস্কৃতির প্রাণ পুরুষ, আর তার প্রাণদুহিতা, প্রেরণাদাত্রী হলেন কাদম্বরী দেবী। এই সময়ের মধ্যে তিনি ভারতী পত্রিকায় লিখলেন, সেই জানালার ধারটি মনে পড়ে, সেই বাগানের গাছগুলি মনে পড়ে, সেই অশ্রু জলে সিক্ত আমার প্রাণের ভাবনাগুলিকে মনে পড়ে, আর একজন যে আমার পাশে দাঁড়াইয়াছিল তাহাকে মনে পড়ে। এই লেখার পরই ঘটে গেল যত বিপত্তি। ভারতী পত্রিকায় এই লেখা পড়ার পর বাবা দেবেন্দ্রনাথ তাকে বিয়ে করার আদেশ দিলেন। বাবার অমোঘ আদেশে 1883 সালের 9 ডিসেম্বর খুলনার বেণীমাধব রায়চৌধুরীর 9 বছরের কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিয়ে হলো। তবে কাদম্বরীর কি হলো? বিয়ের পর স্ত্রীকে নিয়ে রবি ঠাকুর মেজ বৌঠানের খুব কাছেই থাকতে লাগলেন। ঠাকুর বাড়িতে যেই ঘরে রবি ঠাকুর থাকতেন, সেই ঘর পরিষ্কার করতে যেয়ে একদিন কাদম্বরী দেবী একটি অসমাপ্ত কবিতার লাইন দেখতে পান, যেখানে লেখা ছিল, পুরাতনকে বিদায় দেওয়ার সময় হয়েছে, নতুনের খেলা শুরু হয়েছে। এই লাইন কাদম্বরী দেবীর ভেতরে রক্তক্ষরণের জন্ম দিল। তিনি বুঝতে পারলেন এতদিনের সব কিছুই ভুল ছিল। তাই তো জগতের তো এটাই নিয়ম, নতুন আসলে পুরাতনকে বিদায় নিতে হয়, জায়গা ছেড়ে দিতে হয়। প্রকৃতির নিয়মকে কে আর ভাঙতে পারে? তাই সময় হয়েছে, তাকেও স্থান ছেড়ে দিতে হবে। তারপর খুব বেশি দিন আর ঠাকুর বাড়িতে থাকলেন না তিনি। অনেকে বলেন আফিম খেয়ে, আবার অনেকে বলেন ঘুমের ওষুধ খেয়ে তিনি নিজেকে এই যন্ত্রণার জীবন থেকে মুক্ত করেছিলেন। তিনি হয়তো প্রবল অভিমান নিয়ে ভেবেছিলেন, যে নারী
স্বামীর সাহচর্য পায় না, সন্তানের মা হতে পারে না, সে কি নিয়ে বেঁচে থাকবে? অন্য একজনকে নিয়ে সে সুখী হতে চেয়েছিল। সেও যখন জীবনসাথী জোগাড় করে নিয়েছে, তখন বেঁচে থাকার কোনো অর্থই থাকে না। কাদম্বরী দেবীর আকস্মিক মৃত্যু দিয়েই শেষ হলো রবি ঠাকুরের সাথে তার প্রণয় গল্প। মাত্র 24 বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। কাদম্বরী দেবীর বিদায়ের পর রবি ঠাকুর কি সুখে ছিলেন? না, ছিলেন না। কাদম্বরীর গত হবার পর রবি ঠাকুর মৃতপ্রায় হয়ে যান। বোঝাই যায় মনে কতটা মায়া আর প্রেম থাকলে এতটা স্পর্শ করতে পেরেছিল কবির মনকে। দীর্ঘদিন যাবৎ তিনি এই শোক বয়ে বেরিয়েছেন। প্রিয়তমার স্মৃতিতে অনেক অনেক গান ও কবিতা রচনা করেছেন কবিগুরু। নিমতলার শ্মশানে চিতার আগুনে যখন কাদম্বরীর নিথর দেহটা পুড়ে ছাই হয়ে যাচ্ছিল, তখন রবীন্দ্রনাথের স্মৃতিপটে কত ছবিই না ভেসে উঠেছিল। নতুন গানে সুর বসিয়ে নতুন বৌঠানকে শোনানো, নন্দন কাননের চাপা গাছ থেকে স্বর্ণ চাপা তুলে বৌঠানের খোপায় গুজে দেয়া, খোপায় জুইয়ের মালা জড়িয়ে নীল রঙের শাড়ি পরে আয়নার সামনে নতুন বৌঠানের দাঁড়িয়ে থাকা, নতুন নতুন কবিতা নিয়ে আলোচনা, আরও কত ছবি, কত কথা। কাদম্বরীর যখন মৃত্যু হলো, তখন রবীন্দ্রনাথের নতুন গ্রন্থ প্রকৃতির প্রতিশোধের কাজ চলছিল। কাদম্বরীর আত্মহত্যার পর রবীন্দ্রনাথের মনে হয়েছিল সমগ্র জগৎ যেন আত্মহত্যা করেছে। তার বেশ কিছু লেখায় এর ভাবমূর্তি ফুটে উঠেছে। পাঠকের মনে এখনও এই অসমাপ্ত প্রেমের গল্প দাগ কেটে যায়। মৃত্যুর এত বছর চলে যাবার পরও কাদম্বরী দেবীকে নিয়ে আমাদের আগ্রহ একটুও কমেনি। এখনও রবি ঠাকুরের প্রেম নিয়ে কথা হলে কাদম্বরী দেবী সবার আগে উঠে আসে। তাদের প্রেমের গভীরতা এখনও আমরা রবি ঠাকুরের রচিত নানান গল্প ও গানে খুঁজে ফিরি। প্রিয় দর্শক, রবি ঠাকুরের সাথে বৌঠান কাদম্বরী দেবীর প্রেমের গল্প আপনাদের কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইতিহাস সম্পর্কিত এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।